আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিমিটিভ ফিশিং বা আকিব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে। তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন, আমি দেখেছি যে বিভিন্ন রকম টোপ বা বিভিন্ন রকম চার সম্পর্কে আপনারা প্রশ্ন করেছেন। সবচেয়ে বেশি আমি যে প্রশ্নটা পেয়েছি সেটা হচ্ছে চার কিভাবে বানাই। চার, এখন কেউ চার বলে, কেউ চারা বলে, কেউ চার বলে। তো চার চার হচ্ছে আহ, আচার, আমরা যেটাকে বলি আচার। এই আচার থেকেই আম, প্রাচীনকাল থেকে চার শব্দটা চলে আসছে। মাছের জন্য চার, মাছের জন্য এক স্পেশাল ধরনের আচার বানানো হয়ে থাকে। আসলে এই চারটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার পানিতে ফেললে মাছ আসলে ওটার গন্ধে চলে আসে, খেতে চলে আসে। সেখানে তখন আপনি টোপ ফেললে আপনার মাছ সেটাকে খাবে। তো সেটা কীভাবে বানায় সেটা আমরা আজকে দেখব। তো এটা স্পেশাল ভিডিও, এই জন্য আজকে রাতে আমি আপলোড করছি, বৃহস্পতিবার রাতে, যাতে কালকে ফ্রাইডে সবাই আপনারা দেখতে পারেন। এবং অনেকের আমি এরকম রিকোয়েস্ট পেয়েছি যে আগামী রবিবার 19 তারিখ টিকিট কেটেছে বেশ কিছু টাকা দিয়ে, মাছ ধরতে যাবে। তারা কিভাবে মাছগুলো ধরবে, কেউ বলেছেন মৃগেল মাছ, কেউ বলেছেন মিরকা, আবার কেউ বলেছেন যে আহ, রুই কাতল, এগুলা কিভাবে। তো আজকে আমি যেটা দেখাবো এটা হচ্ছে স্পেশালি রুই এবং মিরকা মাছের জন্য চার বা চার, যেটাই বলেন না কেন। তো এটার জন্য কিছু উপাদান প্রয়োজন হয়ে থাকে। আপনারা সবসময় দেখবেন যে চার একই ধরনের হয়ে থাকে, বাজার থেকে কিনেন বা বিভিন্ন রকম ভিডিও দেখবেন চার একই ধরনের হয়ে থাকে। কিন্তু ট্রেডিশনালি যারা অরিজিনালি মাছ ধরে তাদের কাছে যদি খবর নেন, যারা অনেক আগে থেকে মাছ ধরে বা বয়োজ্যেষ্ঠ, অনেক বুড়ো বয়সের, তারা বলতে পারবে যে চার কিন্তু সবসময় একই রকম হয় না। চার কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, বিভিন্ন রকম আলাদা আলাদা উপাদানের চার আছে। তো আজকে আমরা যে চারটা দেখব সেটা কিন্তু শুধুমাত্র রুই এবং মিরকা মাছের জন্য। তো আসেন আমরা দেখি এটার জন্য কী কী প্রয়োজন। তো প্রথমে আমি কিন্তু একটা পাত্র বা বাটি নিয়ে নিব। অ্যাজ ইউজুয়াল আমি সিঙ্কে করছি, কারণ এখানে হাইজিনের খুব একটা প্রয়োজন নেই এবং এখানে ইজিলি আমি সব কিছু ওয়াশ করতে পারবো এবং দেখাতে পারবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি এখানে যে উপাদানগুলো দেখাবো, এলিমেন্টগুলো দেখাবো বা ইনগ্রিডিয়েন্টস দেখাবো, সেটা কিন্তু আমি আনুপাতিক হারে মিক্স করব। একটা রাফলি মিক্স করে আপনাদেরকে দেখাবো, কিন্তু ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। ভিডিও শেষে কিন্তু আমি এটা পুরো প্রিসাইজ কোনটা কোন অনুপাতে যাবে সেটা আমি দেখাবো। যাই হোক, আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিচ্ছি। তো পাত্র নিয়ে নিলাম, রাখি এটা। তো প্রথম আমি যেটা করব, এখানে আমি তেল নিব। তেল বলতে সয়াবিন তেল এবং সরিষার তেল দুটোই কিন্তু আমি নেব। আমি কিছু পরিমাণ তেল নিয়ে নিই, সয়াবিন তেল নিলাম কিছু পরিমাণ। এবার আমি কিন্তু সরিষার তেল নেব। এখন সরিষার তেলটা আমি খুব বেশি পরিমাণ ইউজ করি বিভিন্ন কাজে, এই জন্য আমার একটু খুঁজতে টাইম লাগবে। আমি রিয়েলি সরি যে আমার এখন কাজের মধ্যে আমার তেলটা খুঁজতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমার এভাবেই চালাতে হবে। পেয়ে গেছে আমি সরিষার তেল। সরিষার তেল আমি কিছু পরিমাণ দিয়ে নিই। আপনারা কিন্তু দেখতে পাবেন সয়াবিন তেলের মধ্যে কিন্তু আমি সরিষার তেলটা দিলাম, দেখতে পাচ্ছেন কিন্তু। এটা আমরা রেখে দিই। তো এবার যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে আমি গমের চালটা, দেখেন এটাকে বলা হচ্ছে গমের চালটা বা গমের যে ভুসি, সেটা কিছু পরিমাণ গমের চালটা আমি এর মধ্যে নিব। এটা কিন্তু আমি রাফ মিশাচ্ছি, এটা কিন্তু আপনার প্রিসাইজ হারে মিশাতে হবে পরে, সেটা আমি রেসিপিটার ডিটেলসটা লাস্টে দিব ভিডিওর। এবার আপনার একটা জিনিস খেয়াল করেন, আমাদের লাগবে হচ্ছে খৈল। এই যে খৈল, খোল বা খৈল যেটাই বলেন না কেন, খৈল বিভিন্ন রকম হয়ে থাকে। কোনোটা হয় তিলের, কোনোটা সরিষার, কোনোটা তিসির, উইচ মিনস কোনো দানা থেকে যখন তেল বের করার পর যে অংশটা থাকে সেটা হচ্ছে খৈল। তো আমার এখানে দুরকম খৈল আছে, দেখতে অনেকটা একই হলেও আসলে কিন্তু এটা এখানে দুরকম খৈল আছে। এটা এটা কিন্তু সরিষার খৈল, বড় পার্টটা যেটা, এটা কিন্তু একটু ডিফারেন্ট। আর এটা কিন্তু তিল বা তিসি যেটা বলেন সেটার খৈল। দেখবেন এটা একটু সবুজ টাইপের এবং এটা কিন্তু ব্রাউনিশ টাইপের। আমাদের দুটো জিনিসই লাগবে। এই দুটো আমরা কি করেছি, আমরা পানিতে নিয়ে ঘন্টা দেড়েক ভিজিয়ে রেখেছি।
ঘন্টা দেড়েক ভিজানোর ফলে জিনিসটা যা হয়েছে, এর মধ্যে কিন্তু দানা এখনও রয়ে গেছে, ভিতরে শক্ত শক্ত দানা, কিছুটা মিক্স হয়েছে, কিছুটা দানা থেকে গেছে। তো খুব বেশি বড় দানা না, যেমন দেখুন এই যে এটা একটা দানা, এরকম দানা থেকে গেছে। তো এটা মিক্স করার পর জিনিসটা আমি এখান থেকে দুটোই কিন্তু একসাথে, হুইচ মিনস আপনার তিল বা তিসি এবং সরিষার খৈল দুটোই কিন্তু এখানে আছে, ভিজে রাখা ছিল ঘন্টা দেড়েক, তবে 1 ঘন্টার নিচে না, এটা আপনাকে ভিজে রাখতে হবে। আমি এখানে সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি। আবারও বলছি, এটা কিন্তু আমি রাফ মিশাচ্ছি, প্রিসাইজ না, এটা একটা অনুপাত বা রেশো আছে, সেই রেশোটা ভিডিওর লাস্টে আপনারা দেখতে পারবেন। আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণ। আচ্ছা, এরপর আমি যেটা করব, এরপর একটা জিনিস নেব, সেটা হচ্ছে সবাই আপনারা চেনেন, হচ্ছে পিঁপড়ার ডিম। মজার বিষয় হচ্ছে পিঁপড়ার ডিমটা এমনভাবে নেবেন এর মধ্যে যেন আপনার পিঁপড়াও থাকে, উইচ মিনস 50% পিঁপড়া থাকবে এবং 50% ডিম থাকবে, সেটা কিন্তু আপনাকে নিতে হবে। শুধু পিঁপড়ার ডিম বা পিঁপড়ার পরিমাণ কম সেটা নিলে কিন্তু হবে না। সো এটা আমি মিক্স করে দিচ্ছি, নিলাম সামান্য পরিমাণ। আচ্ছা, এরপর আমাদের যে জিনিসটা লাগবে, দুটো মশলা লাগবে, খুব কমন মশলা বাংলাদেশ এবং ভারতে। তো তার মধ্যে একটা হচ্ছে মেথি। এই যে আমার হাতে এখন মেথি আছে, মেথির দানা আপনারা দেখতে পাচ্ছেন। তো সামান্য পরিমাণ মেথি, এবং এটা কিন্তু ভাজা হতে হবে, গুঁড়া করা না, ভাজা মেথি নিয়ে নিলাম আমি। এবং আর নেব হচ্ছে ধনিয়া, যে ধনে, আস্ত ধনে, কিন্তু ভাজা, কিন্তু আস্ত ধনে নিয়ে নিলাম। ধনের বক্সটা আমি রেখে দিই। আচ্ছা, এবার খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান, এটা হচ্ছে গুড়। গুড়টা আপনারা ঝোলা গুড়, লালি গুড় এগুলো কিছুই নেবেন না, কুসরের গুড় বা খেজুরের গুড় নেবেন না, আপনারা নেবেন হচ্ছে গোলপাতা। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে গোলপাতা বলে একটা গাছ আছে, সেটা থেকে একটা গুড় হয়। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, বাংলাদেশের মানুষই অনেকেই জানি না, বিদেশিটা বাদে দিলাম। এই গোলপাতার গুড় যেটা, সেটাকে আমরা নিয়েছি, আমি এটাকে মাইক্রোওয়েভে হিট করেছি 1.5 মিনিট, উইচ মিনস 90 সেকেন্ডস আমি হিট করেছি। করার ফলে দেখেন গলে এসেছে, কিন্তু এই দেখেন শক্ত, কিন্তু এটা কিন্তু গলে এসেছে, এই দেখেন। হ্যাঁ, তো এটা গলা অংশটা আমি নিয়ে নিব, এর মাঝে আমি নিয়ে নিচ্ছি। ভালোভাবে পুরোটা নেওয়ার চেষ্টা করছি। প্লেটটা আমি রেখে দিই, শক্ত অংশটা আমি নিয়ে নিই, এটা অনেকটা নরমই আছে। আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়ে নিলাম। আচ্ছা, এবার আমি যেটা করব, পুরো জিনিসটাকে মিক্স করব, খুব ভালোভাবে কিন্তু মিক্স করতে হবে। সবগুলো এলিমেন্ট যেন একসাথে মিক্স হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আমার হাতের মধ্যে গুড়ের কিছু অংশ পড়ছে, দানা, দলা, গুঠি, আঠি, যে ওয়ার্ডটা আপনি ইউজ করেন না কেন, সেটা কিন্তু পড়ছে। আমি কিন্তু এটাকে মিক্স করছি এখন ভালোভাবে, এবং সবগুলো এলিমেন্ট কিন্তু আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মজার বিষয় হচ্ছে, নর্মালি চার বা চারা আপনি দেখবেন কালো রঙের হয়ে থাকে, কিন্তু এটা কেন কালো হলো না?
আপনাদের প্রশ্ন জাগতেই পারে, কারণ এটা হচ্ছে প্রিমিক্স স্টেজ। প্রিমিক্সের যে স্টেজটা থাকে সেটা, এটা কিন্তু এখন হাফ তৈরি, অর্ধেক তৈরি। আপনি একটা গন্ধ নিলে খুব সুন্দর একটা গন্ধ পাবেন। অনেকে যেটা করে চার বানানোর পরে না এটাকে রান্না করে, উইচ মিনস ভাজে বা গরম করে। আমরা কিন্তু এটার ক্ষেত্রে এটা করাই যাবে না। এটা কিন্তু একদম নরম, এখনও কিন্তু এটা কনসিস্টেন্সি কিন্তু খুব বেশি না, খুবই রানি এবং খুবই নরম। তো এটাকে আমি মিক্স করার পর সত্যি সত্যি কিন্তু এটা আচার বানাবো আমরা। এটাকে যেটা করতে হবে, একটা ক্লিয়ার বা পরিষ্কার কন্টেইনারে ভরে এটাকে আমাদের রোদে দিতে হবে। আপনি প্রয়োজনে ঢাকনাটা খোলা রাখতে পারেন অথবা এয়ারটাইট রাখতে পারেন। ঢাকনাটা যদি খোলা থাকে ফ্লেভার খুব একটা কমবে বলে মনে হয় না, কারণ এটাতে যে পরিমাণ তেল আছে এটা ধরে রাখবে। আর যদি এটা আপনি ভালো রকম কন্টেইনারে করে মুখ বন্ধ করে রাখেন, তাহলে সেটার ফ্লেভারটা খুব স্ট্রং হবে। এবং রোদে দিতে হবে, কিন্তু এটা কিন্তু অন্ধকারে রাখা যাবে না। রোদে দিতে হবে আপনার কমপক্ষে 2 সপ্তাহ। 2 সপ্তাহ এটা রোদে দিলে আপনি দেখবেন জিনিসটা আস্তে আস্তে ভেতরে পচবে এবং শুকাবে, হুইচ মিনস আচার যেভাবে হয়ে থাকে সেভাবে হবে। তো এবং ওটার তেলটা আলাদা হয়ে যাবে এবং আস্তে আস্তে ভিতরের জিনিসটা শক্ত হয়ে আসবে, হুইচ মিনস জড়ো বা গোটা হয়ে আসতে থাকবে। তো এভাবে রাখার পর আপনি যেটা করবেন, যখন তেল উপরে আলাদা বেড়ে আসতে থাকবে তখন তেলগুলো আস্তে আস্তে ফেলে দিবেন। দেখেন এটা হচ্ছে আমাদের চার, কি সুন্দর কালার, কি সুন্দর এলিমেন্ট বিভিন্ন রকম ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর। এটা শুধুমাত্র রুই এবং মিরকা মাছের জন্য, অবশ্যই মনে রাখবেন রুই এবং মিরকা। এটা স্পেসিফিক্যালি তাদেরকে টার্গেট করেই বানানো, এবং আপনার মাছ যতই ভিড়ুক না কেন বেশিরভাগ রুই এবং মিরকায় কিন্তু ভিড়বে, ছোট মাছ বলেন বড় মাছ বলেন। তো চার কিন্তু সাধারণত সরাসরি ফেলা হয়। আপনি কিন্তু এটাকে কোনো টোপের সাথে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, বা আপনি যদি মনে করেন ব্যবহার করবেন করতে পারেন, কেউ কিন্তু মানা করে না, কারণ বিভিন্ন রকম মানুষ বিভিন্নভাবেই কিন্তু টোপে বিভিন্ন এলিমেন্ট ইউজ করে। দেখেন এখনই কিন্তু আস্তে আস্তে তেলটা বের হয়ে আসছে, হুইচ মিনস একত্র হয়ে গেছে সবগুলো এলিমেন্ট এবং তেল কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তো এটা যখন পচে শুকিয়ে আসবে তখন হচ্ছে আপনার চারাটা রেডি হয়ে যাবে। তো এটাকে আপনি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তেলের মধ্যে। আর তেল ফেলে ফেলে দিয়ে আপনি 2 সপ্তাহের মধ্যে এটা রেডি হয়ে যাবে, এরপর থেকে ইউজ করতে পারেন। তো দেখুন আবার আমি দেখাচ্ছি চারা। তো আপনাদের দেখালাম চার কীভাবে তৈরি হয়। কাতলের চার, তারপরে আপনার কালবাউস আছে, এগুলোর চার কিন্তু আলাদা। মিনার কাপের যদি আপনার প্রয়োজন হয় চার বানানোর, সে চার কিন্তু আলাদা, প্রতিটা আলাদা ডিফারেন্ট এলিমেন্ট আছে। তো আজকে এটা দেখালাম। যারা যারা এই সপ্তাহে বা সামনের সপ্তাহে বা এই মাসে টিকিট কেটে মাছ ধরবেন তাদের জন্য সবার জন্য শুভকামনা। আমাদের চ্যানেল অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দিবেন। এবং দেখেন আপনাদের কমেন্টের কারণে কিন্তু আজকে চারটা আমি দেখালাম, নাহলে কিন্তু আমি এত তাড়াতাড়ি চারটা দেখাতাম না। তো অবশ্যই কমেন্ট করবেন, প্রশ্ন করলে প্রশ্ন উত্তর আমি দেওয়ার চেষ্টা করি সবসময়, প্রায় সাথে স্ট্রেট অ্যাওয়ে আপনারা রিপ্লাই পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের উইকেন্ড বা সপ্তাহ শেষটা খুব শুভ হোক, ভালো হোক, আনন্দের হোক, এটাই আমার কামনা। এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর যে বলেছিলাম এলিমেন্টগুলো, প্রপোর্শনগুলো, সেটা অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, সেভাবে আপনারা করবেন। ভালো থাকবেন,